আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনি হয়তোবা ব্যক্তি এমবাপ্পের খুব একটা বড় রকমের ফ্যান না হতে পারেন, তার সমালোচনা করার অনেক সুযোগ পেতে পারেন। তবে আপনি যদি প্লেয়ার এমবাপ্পেকে ব্যক্তি এমবাপ্পের চেয়ে আলাদা করতে পারেন, তাহলে এই জিনিসটা একেবারে ক্লিয়ারলি মেনে নিতে হবে যে সময়ের অন্যতম সেরা ফুটবলার এই এমবাপ্পে। নিঃসন্দেহে এমবাপ্পের কাছে এমন অ্যাবিলিটি রয়েছে যেটা এই মুহূর্তে অনেক অনেক ফুটবলারের মধ্যে নেই। এমবাপ্পে সময়ের শুধুমাত্র অন্যতম সেরা নয়, দ্য ভেরি বেস্ট নাম্বার ওয়ান হতেই পারে। আজকের এই ভিডিওতে কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে আলোচনা করব, তবে তার জাতীয় দলের পারফরমেন্স সম্পর্কে আলোচনা করব। দেখুন, কিলিয়ান এমবাপ্পে তার প্রথম বিশ্বকাপ খেলতে নেমে 2018 সালে বাজিমাত করেছিলেন। সেবার সেরা উদীয়মান প্লেয়ার হয়েছিলেন। কী টাইপের পারফরমেন্স দিয়েছিলেন কাউকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না। একই সঙ্গে গত বিশ্বকাপে কী পারফরমেন্স দিয়েছিলেন, বিশ্বকাপের ফাইনালে কেমন খেলেছিলেন, সকলেরই এই জিনিসটা জানা বিষয়। কেউ মানেন কেউ মানেন না, তবে এটা নিঃসন্দেহে প্রায় সকলেই মনে মনে জানেন যে এমবাপ্পে যখন মাঠে থাকেন প্রতিপক্ষের জন্য সেটা খুবই খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। সেই কিলিয়ান এমবাপ্পে, যিনি কিনা জাতীয় দলে সব মিলিয়ে 79টা ম্যাচ খেলে প্রায় 47টা গোল করেছেন, 30টার উপরে অ্যাসিস্ট করেছেন, যিনি কিনা বিশ্বকাপে 13টা ম্যাচে সম্ভবত 12টার মতো গোল করে ফেলেছেন, সেই কিলিয়ান এমবাপ্পে এবার কিন্তু ইউরো একটা মিশনে আছেন। এবং সেই মিশনটার আগে কিছুদিন আগে কিছুটা বিতর্কিত একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা আমরা হয়তোবা অর্ধেকই ভুল বুঝেছি। যেখানে বিশ্বকাপের সঙ্গে একটা তুলনা করে ফেলেছেন ইউরোর, যেটা আসলে উচিত ছিল না। তবে খুবই খুবই ইম্পর্টেন্টলি এই জিনিসটা তিনি কিন্তু বলেছেন, ব্যক্তিগতভাবে তার ইউরোকে অনেক বেশি করে টাফ মনে হয়, কারণ এমবাপ্পের কাছে ইউরো ট্রফি নেই। এমবাপ্পের এত কম সময়ের অনন্য এই ক্যারিয়ারে সম্ভবত একমাত্র অপ্রাপ্তি এটা জাতীয় দলের ক্ষেত্রে। এবং একই সঙ্গে খুবই ইম্পর্টেন্টলি ইউরোতে 4টা ম্যাচ খেললেও কিলিয়ান এমবাপ্পে কিন্তু আমার জানা মতে গোল করতে পারেননি। তাই এবারের ইউরো মিশনটা এমবাপ্পের জন্য একটু অন্যরকম হতে যাচ্ছে। দেখুন, মঞ্চটা কিন্তু একেবারে সেট করা আছে। এমবাপ্পে, যিনি কিনা ক্লাব ফুটবলে লম্বা একটা সময় প্যারিস সেন্ট জার্মের শেকলে বদ্ধ ছিলেন, হ্যাঁ, একটা শেকলে আটকা ছিলেন, এই জিনিসটা আমি অন্তত বিশ্বাস করি। তিনি এবারের ইউরোতে আসার আগে যথেষ্ট নির্ভর হয়ে কিন্তু আসতে পারবেন। রিয়াল মাদ্রিদ তাকে ফাইনালি দলে নিতে পেরেছে। এমবাপ্পে এমন একটা ক্লাবে আগামী সিজনে খেলাটা শুরু করবেন, যেটা এখনই ভাবতে অনেক বেশি করে এক্সাইটিং লাগার কথা। এমন একটা ক্লাবে তিনি যাচ্ছেন যার পর থেকে প্রায় প্রতিটা ব্যালন ডিওরে কিলিয়ান এমবাপ্পের সম্ভাবনা এমনিতে অনেক বেড়ে যাবে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে যে পরিমাণ ভালো খেলে, সেটার প্রেক্ষিতে তো এমবাপ্পে একেবারে হট ফেভারিট হিসেবে যে কোনো একটা সিজন শুরু করবেন। এবারের ব্যালন ডিওরের শর্ট লিস্টে এমবাপ্পে আছেন, তবে ফাইনাল যে একটা কনক্লুশন তিনি টেনে দেবেন, সেটার জন্য জাতীয় দলে একটা সেরা পারফরমেন্স চাই। আরও নির্দিষ্ট করে বলতে গেলে এবারের ইউরোতে সেরা একটা পারফরমেন্স চাই। যে স্কোয়াডটা নিয়ে ফ্রান্স আসলে ইউরোতে যাচ্ছে, একেবারে অবিসংবাদিত সেরা একটা স্কোয়াড বলা হচ্ছে। একই সঙ্গে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, তারুণ্যের কথা বলা হচ্ছে, ওয়েল ব্যালেন্সড একটা স্কোয়াডের কথা বলা হচ্ছে। এমবাপ্পের সহযোদ্ধা হিসেবেও কিন্তু একেবারে সেরা প্লেয়ারদেরকে পাচ্ছেন। সকল কিছু মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে যদি এবারের ইউরোটা মাতাতে পারেন, তাহলে নিজের ফুটবল ক্যারিয়ারে লম্বা একটা জাম্প তিনি করতে পারবেন, যে জাম্পটা তার অনেক দরকারি ছিল। এমবাপ্পে যে সত্যিকার অর্থে কতটা ট্যালেন্টেড ফুটবলার সেটা প্রমাণ করার এটা আরও একটা সুযোগ। তার চেয়ে বড় কথা, ক্লাব ফুটবলের বিজি শিডিউলগুলোকে পেছনে ফেলে নির্ভরভাবে আরও একটা রিস্টার্টের জন্য এবং ইউরোতে বেটার করে তারপর ক্লাব ফুটবলের নতুন জার্নি শুরু করার জন্য এমবাপ্পে একেবারে পারফেক্ট একটা পয়েন্টে আছেন। এবং এই জায়গা থেকে এবারের ইউরোতে এমবাপ্পে যদি ভালো করতে পারেন, দেখবেন আগামী ইউরো থেকে বা বিশ্বকাপ থেকে এমবাপ্পের জন্য ইউরোকে ছাপিয়ে বিশ্বকাপ আরও একবার গুরুত্বপূর্ণ হতে পারে। মোদ্দা কথা এটাই যে এবারের ইউরোতে বড় কিছু করার সুযোগ এমবাপ্পের সামনে আছে। প্ল্যাটফর্মটা একেবারে রেডি। এমবাপ্পে ভালো কিছু করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।